আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 লগারিদম সংক্রান্ত সমস্যা ও সমাধান নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো কি বলছে, একের ক মান নির্ণয় করো লগ 3 বেস 81। দেখো লগ 3 বেস 81 কে আমরা এভাবে বলতে পারি লগ 3 বেস 3 টু দি পাওয়ার 4। এই পাওয়ারকে হচ্ছে আমরা লগের সামনে নিয়ে লিখতে পারি। যদি লগের সামনে নিয়ে লিখি তাহলে কি থাকতেছে, দেখো লগ 4 লগ 3 বেস 3। দেখো আমরা একটা সূত্র শিখছিলাম, লগ এ বেস এ ইকুয়াল হচ্ছে 1। ওই সূত্র থেকে আমরা বলতে পারি 3 বেস 3 ইকুয়াল হচ্ছে 1। তার মানে 4 ইন্টু 1, আমাদের থাকতেছে কত, 4 ইন্টু 1 মানে হচ্ছে 4। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী খ নাম্বার প্রবলেমটি দেখে ফেলি। দেখো খ নাম্বার প্রশ্ন কি বলছে, লগ 5 বেস কিউবিক রুট ওভার 5। দেখো লগ 5 বেস কিউবিক রুট ওভার 5 কে এভাবে লেখা যায় লগ 5 বেস 5 টু দি পাওয়ার 1/3। কেন কিউবিক রুটের পরিবর্তে আমরা কত বলতে পারি, 1/3 বলতে পারি। এই 1/3 কে হচ্ছে লগের সামনে লেখা যাবে। তাহলে দেখো কি থাকতেছে আমাদের, 1/3 লগ 5 বেস 5। আর লগ 5 বেস 5 এর পরিবর্তে কত বসাইতে পারি আমরা, 1। তার মানে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 1, তার মানে থাকতেছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী ঘ নাম্বার প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, লগ 4 বেস 2। দেখো লগ 4 বেস 2 কে আমরা এভাবে বলতে পারি লগ 4 বেস রুট ওভার 4। দেখো লগ, পরের লাইনে দেখো লগ 4 বেস 4 টু দি পাওয়ার হাফ। কেন 4 টু দি পাওয়ার হাফ, রুটের পরিবর্তে কি বলতে পারি আমরা, রুটের পরিবর্তে হাফ। এইবার হাফ কি হবে, আমরা লগের সামনে নিয়ে লিখবো। দেখো তাহলে থাকতেছে হাফ লগ 4 বেস 4। আর 4 বেস 4 এর পরিবর্তে কি বলতে পারবো, 1। তার মানে হাফ ইন্টু 1 সমান সমান হাফ। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? দেখো ঘ নম্বর প্রশ্ন কি বলছে, লগ 2 রুট ওভার 5 বেস 400। দেখো লগ 2 রুট ওভার 5 বেস 400 কে আমরা এইভাবে লিখতে পারি লগ 2 root over 5 base 2 root over 5 to the power 4। দেখো এই 4 কে হচ্ছে আমরা লগের সামনে নিয়ে লিখতে পারবো। তার মানে থাকতেছে 4 লগ 2 root over 5 base 2 root over 5। দেখো লগ 2 root over 5 base 2 root over 5 এর পরিবর্তে আমরা কি বলতে পারবো, 1। তার মানে 4 ইন্টু 1, তার মানে 4ই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী নাম্বার প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো কি বলছে, লগ 5 বেস কিউবিক রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। দেখো লগ 5 বেস কিউবিক রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। দেখো পরবর্তী লাইন আমরা এভাবে লিখতে পারি লগ 5 বেস 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু, দেখো কিউবিক রুটের পরিবর্তে কত বলা যায়, 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার, রুটের পরিবর্তে কত বলা যাবে, রুটের পরিবর্তে বলা যাবে হচ্ছে হাফ। দেখো পরের লাইনে লগ 5 বেস, দেখো বেস বা ভিত্তি একই থাকলে সূচকের সময় আমরা শিখছি গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3 প্লাস হচ্ছে হাফ। দেখো পরের লাইনে থাকতেছে, পরের লাইনে দেখো লগ 5 বেস 5 টু দি পাওয়ার, দেখো লসাগু হচ্ছে আমাদের কত, 6। 3 দুগুণে 6, তার মানে থাকতেছে 2 প্লাস হচ্ছে 3, 3 দুগুণে 6। দেখো পরের লাইনে লগ
5 বেস 5 টু দি পাওয়ার 3 আর 2 5, তার মানে 5 ডিভাইডেড বাই 6। দেখো এই পাওয়ারটাকে হচ্ছে আমরা কি বলতে পারি, লগের সামনে এনে লিখতে পারি। তার মানে থাকতেছে 5 ডিভাইডেড বাই 6 ইন্টু লগ 5 বেস 5। তো লগ 5 বেস 5 এর পরিবর্তে কত বলতে পারবো, লগ 5 বেস 5 এর পরিবর্তে বলতে পারবো হচ্ছে 1। তার মানে 5 ডিভাইডেড বাই 6 ইন্টু 1 সমান সমান 5 ডিভাইডেড বাই 6। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী 2 নম্বর প্রবলেমটি সমাধান করি। দেখো 2 নম্বর প্রবলেম কি বলছে, এক্স এর মান নির্ণয় করো। প্রবলেম বলছে দেখো লগ 5 বেস এক্স ইকুয়াল 3। দেখো আমরা একটা সূত্র শিখছি এরকম যে লগ এ বেস এক্স ইকুয়াল টু বি হলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। সিমিলারলি ওই সূত্রটি ইউজ করে ফেলবো। দেখো লগ 5 বেস এক্স ইকুয়াল টু 3। দেখো পরের লাইনে এভাবে বলতে পারো এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3, আর 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 25। অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার 3 মানে 125। তো অতএব এক্স ইকুয়াল টু 125, এটাই হচ্ছে আমাদের আনসার। আমি কি বোঝাতে পারলাম? তাহলে চলো পরবর্তী খ নাম্বার প্রবলেমটি দেখি। দেখো খ নাম্বার প্রবলেম কি বলছে, লগ এক্স বেক্স 25 ইকুয়াল টু, সিমিলারলি একই সূত্র। দেখো লগ এ বেস এক্স ইকুয়াল টু বি এর পরিবর্তে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। সিমিলারলি দেখো ওই একই সূত্রটি ইউজ করে ফেলবো। লগ এক্স বেস 25 ইকুয়াল টু, দেখো পরের লাইন আমরা এভাবে বলতে পারি যে 25 ইকুয়াল এক্স স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ারকে এই সমীকরণের এই পাশে নিয়ে আসবো, 25কে সমীকরণের এই পাশে পাঠিয়ে দেবো। তার মানে আমরা এভাবে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 25। দেখো আমাদের যেহেতু এক্স এর মান নির্ণয় করতে বলছে, এই জন্য হচ্ছে আমাদের উভয় পাশে কি করতে হবে, রুট করতে হবে। উভয় পাশে রুট করলে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট হবে। অতএব এক্স ইকুয়াল 25কে রুট করলে থাকবে হচ্ছে 5। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী ঘ নম্বর প্রবলেমটি দেখে ফেলি। দেখো ঘ নম্বর প্রবলেম কি বলছে, লগ এক্স বেস 1 ডিভাইডেড বাই 16 ইকুয়াল -2। লগ এক্স বেস 1 ডিভাইডেড বাই 16 ইকুয়াল -2। দেখো সিমিলারলি আগের মতো কি বলতে পারবো, 1 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -2। দেখো পরের লাইনে 1 ডিভাইডেড বাই 16 ইকুয়াল এক্স টু দি পাওয়ার -2 এর পরিবর্তে বলতে পারো 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখো আমরা একটা সূত্র শিখছিলাম সূচকের, এ টু দি পাওয়ার -n ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n। ওই সূত্রটি জাস্ট ইউজ করছি। এইবার কোনাকুনি যদি গুণ করি, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল 16কে 16। দেখো পরের লাইনে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। যেহেতু এক্স এর মান নির্ণয় করতে বলছে, তো আমরা কি করব, উভয় পাশে রুট করব। এক্স স্কোয়ার, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি কি বোঝাইতে পারলাম? দেখো 3-এর ক কি বলছে, দেখাও যে 5 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 25 ইকুয়াল টু লগ 10 বেস 125। যেহেতু দেখাইতে বলছে আমাদের বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তাহলে চলো শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 5 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 25। দেখো এই 5কে হচ্ছে পাওয়ার হিসেবে আমরা লিখতে পারবো। তাহলে চলো লিখে ফেলি। লগ 10 বেস 5 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 10 বেস 25 ইকুয়াল, দেখো 5 টু দি পাওয়ার 5কে যদি আমরা ক্যালকুলেশন করি, 5 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 3125। তার মানে লগ 10 বেস 3125 মাইনাস লগ 10 বেস 25।
দেখো যদি বিয়োগ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি। দেখো তাহলে পরের লাইনে আমাদের থাকতেছে লগ 10 বেস 3125 ডিভাইডেড বাই হচ্ছে 25। এবার যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের থাকতেছে কত, 125 সমান লগ 10 বেস 125। দেখো এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী খ নাম্বার প্রবলেমটি দেখে ফেলি। দেখো খ নাম্বার প্রবলেম কি বলছে, লগ 10 বেস 50 ডিভাইডেড বাই 147 ইকুয়াল লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস 2 লগ 10 বেস 7। যেহেতু দেখাইতে বলছে আমাদের বাম পক্ষ থেকে শুরু করতে হবে, তাহলে চলো শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল log 10 বেস 50 ডিভাইডেড বাই 147। দেখো যদি ভাগ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিয়োগ আকারে লিখতে পারি। লগের একটা সূত্র আমরা শিখছি, তো সেই হিসেবে আমরা লিখতে পারি log 10 বেস 50 মাইনাস log 10 বেস 147। দেখো এইবার 50কে আমরা এভাবে লিখতে পারি log 10 বেস 2 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস লগ 10 বেস, দেখো 147কে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 7 ইন্টু 7, 3 7 21, 7 21 হচ্ছে কত হয় 147। দেখো পরের লাইনে আমরা এভাবে লিখতে পারি লগ 10 বেস 2 ইন্টু 5 স্কোয়ার, 5 দুইবার ছিল সেজন্য হচ্ছে স্কোয়ার, মাইনাস লগ 10 বেস 3 ইন্টু 7 স্কোয়ার। দেখো আমরা আরও একটা সূত্র শিখছিলাম, যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কি যোগ আকারে লিখতে পারি। তার মানে দেখো এই লাইনটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5 স্কোয়ার। দেখো এইবার মাইনাস ছিল, আমরা মাইনাস দিয়ে দিই। দেখো পরের লাইনে এই লগ 10 বেস 3 ইন্টু 7 স্কোয়ারকে যেহেতু দেখো গুণ আকারে আছে, আমরা কি কি আকারে লিখতে পারবো, যোগ আকারে লিখতে পারবো। যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য আমরা ফার্স্টে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। তার মানে দেখতেছে লগ 10 বেস 3 প্লাস লগ 10 বেস 7 স্কোয়ার। দেখো এবার পরবর্তী ক্যালকুলেশন যদি করি, দেখো কি থাকতেছে লগ 10 বেস 2 প্লাস, দেখো এই যে 2 আছে এই 2কে হচ্ছে লগের সামনে নিয়ে লিখতে পারবো। তার মানে থাকতেছে লগ 2 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3। এইখানে যে 2 আছে এই 2কে হচ্ছে কি হিসেবে লিখতে পারবো, আমরা লগের সামনে এনে লিখতে পারবো। তার মানে থাকতেছে 2 লগ 10 বেস 7। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে লগ 10 বেস 2 প্লাস 2 লগ 10 বেস 5, এই মাইনাস আর এখানে একটা কি আছে প্লাস, এই মাইনাসে প্লাসে মাইনাস লগ 10 বেস 3, এই মাইনাস আর এই প্লাসে হচ্ছে মাইনাস 2 লগ 10 বেস 7।
দেখো এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছিল লগ 10 বেস 2 log 10 base 2 প্লাস 2 log 10 base 5 প্লাস 2 log 10 base 5 মাইনাস log 10 base 3 মাইনাস log 10 base 3 মাইনাস 2 log 10 base 7 মাইনাস 2 log 10 base 7। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে চলো পরবর্তী ঘ নাম্বার প্রবলেমটি দেখে ফেলি। দেখো ঘ নাম্বার প্রবলেম কি বলছে, 3 log 10 base 2 প্লাস 2 log 10 base 3 প্লাস log 10 base 5 ইকুয়াল log 10 base 3 60। যেহেতু দেখাইতে বলছে আমাদের কোন পক্ষ থেকে শুরু করতে হবে, বাম পক্ষ থেকে। তাহলে চলো শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 3 log 10 base 2 প্লাস 2 log 10 base 3 প্লাস log 10 base 5। দেখো এই 3 কি হচ্ছে আমরা লগের পাওয়ার হিসেবে লিখতে পারবো। তাহলে কি থাকতেছে দেখো, log 10 base 2 কিউব প্লাস সিমিলারলি এই 2 কেও লিখতে পারবো। তাহলে থাকতেছে দেখো log 10 base 3 স্কোয়ার প্লাস log 10 base 5। দেখো যদি যোগ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি। তার মানে এভাবে লেখা যায় log 10 base 2 কিউব মানে হচ্ছে 8 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু log 5 মানে হচ্ছে শুধু 5। দেখো এবার যদি ক্যালকুলেশন করি 5 নং 45 আর 8 যদি গুণ করি তাহলে আমাদের কত হয় 360। তো log 10 base 360। দেখো এইটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছিল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে চলো পরবর্তী 4 নাম্বার প্রবলেমটি দেখে ফেলি। দেখো 4 নাম্বার কি বলছে, 4 ক সরল করো 7 log 10 base 10 divided by 9 minus 2 log 10 base 25 divided by 24 plus 3 log 10 base 81 divided by 80। 7 log 10 base 10 divided by 9 minus 2 log 10 base 25 divided by 24 plus 3 log 10 base 81 divided by 80। দেখো এই 7 কে 10 ডিভাইডেড বাই 9 এর পাওয়ার আকারে লেখা যাবে। একইভাবে 25 ডিভাইড বাই 25 4 এর পাওয়ার হিসেবে 2 লেখা যাবে। 81 ডিভাইডেড বাই 80 এর পাওয়ার হিসেবে 3 লেখা যাবে। তাহলে চলো লিখে ফেলি। log 10 base 10 divided by 9 to the power 7 minus log 10 base 25 divided by 24 whole square plus log 10 base 81 divided by 80 তার কি কিউব। এবার দেখো এই পাওয়ার হচ্ছে আলাদা আলাদা করে দিই। তাহলে আলাদা আলাদা যদি করে দিই তাহলে দেখো কি থাকতেছে, log 10 base 10 to the power 7 divided by 9 to the power 7 minus log 10 base 25 স্কোয়ার divided by 24 স্কোয়ার প্লাস log 10 base 81 কিউব
ডিভাইডেড বাই হচ্ছে 80 কিউব। এবার দেখো এইটা এবং হচ্ছে এইটা প্লাসের আছে, আমরা এটাকে হচ্ছে একসাথে লিখি। তার মানে কি থাকতেছে, লগ 10 বেস 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 7 প্লাস লগ 10 বেস 81 কিউব ডিভাইডেড বাই 80 কিউব মাইনাস লগ 10 বেস 25 স্কোয়ার ডিভাইডেড বাই 24 স্কোয়ার। দেখো যদি হচ্ছে যোগ অবস্থায় থাকে তাহলে ওগুলোকে হচ্ছে আমরা কি লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি, এবং বিয়োগ অবস্থায় থাকলে ভাগ আকারে লিখতে পারি। তাহলে চলো লিখে ফেলি। লগ 10 বেস 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 7 ইন্টু 81 কিউব ডিভাইডেড বাই 80 কিউব ভাগ 25 স্কোয়ার ডিভাইডেড বাই 24 স্কোয়ার। আমি কি বোঝাইতে পারলাম? দেখো এই এই দুইটা হচ্ছে আমাদের কি অবস্থায় ছিল, যোগ অবস্থায় ছিল, সেজন্য হচ্ছে কি গুণ আকারে লিখছে। এটা হচ্ছে বিয়োগ অবস্থায় ছিল, সেজন্য ভাগ আকারে লিখছি। তাহলে দেখো পরবর্তী ক্যালকুলেশন যদি করি, দেখো পরের লাইনে কি থাকতেছে, লগ 10 বেস, দেখো 10 কে আমরা এভাবে লিখতে পারি 5 ইন্টু 2, 5 ইন্টু 2, তার উপরে হচ্ছে পাওয়ার কি আছে, 7 আছে, ডিভাইডেড বাই, দেখো 9 কে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 3, 3 ইন্টু 3, তার উপরে পাওয়ার কি আছে, 7 আছে, ইন্টু, দেখো এবার 81 কে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তার উপরে কি আছে আমাদের পাওয়ার হিসেবে, আছে হচ্ছে 3, বসাই দিলাম 3। দেখো এবার 80 কে আমরা এভাবে লিখতে পারি 5 ইন্টু 2, মানে 5 দুগুণে 10, এই হচ্ছে 10 দুগুণে 20, এই 20 দুগুণে 40, এই 40 দুগুণে 80, তার উপরে পাওয়ার কত ছিল, তার উপরে পাওয়ার ছিল হচ্ছে 3, ডিভাইডেড বাই, দেখো 25 কে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি 5 ইন্টু 5, 25 কে কীভাবে লেখা যায়, 5 ইন্টু 5, তার উপরে কী ছিল, স্কোয়ার ছিল, দিয়ে দিলাম। দেখো এবার 24 কে কীভাবে লেখা যায়, 3 ইন্টু 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তার হচ্ছে স্কোয়ার। দেখো সবচেয়ে ছোট ছোট সংখ্যাতে ভাগ করে সবাইকে নিয়ে নিলাম। এইবার দেখো কি থাকতেছে পরবর্তী লাইনে, লগ 10 বেস, এই পাওয়ারটাকে হচ্ছে সবার সাথে দিয়ে দিব। দেখো যদি সবার সাথে পাওয়ারটা দিয়ে দিই তাহলে কি থাকতেছে, 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7। যেহেতু গুণ আকারে আছে সবগুলোই হচ্ছে গুণ হিসেবে লিখে দেই। দেখো এখানে কত থাকবে, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। কয়টা 3 ছিল, 4টা 3, দেখো আমরা 4টা 3 লিখছি। সিমিলারলি নিচে কি হবে, দেখো নিচে হবে হচ্ছে 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 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 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই, দেখো এটাকে বলতে পারে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ডিভাইডেড বাই
3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। সবাইকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি তাহলে কি থাকতেছে দেখো, এখানে ভাগ আকারে আছে, এটা গুণ করে দিলে সেটা কি হয়ে যাবে, উল্টায়া যাবে। তাহলে চলো করে ফেলি। লগ 10 বেস 5 to the power 7 into 2 to the power 7 into 3 cube into 3 cube into 3 cube into 3 cube divided by 3 to the power 7 into 3 to the power 7 into 5 cube into 2 cube into 2 cube into 2 cube into 2 cube। এবার যদি গুণ দিই, গুণ দিলে জাস্ট উপরে চলে যাবে, এই অংশটুকু উপরে চলে যাবে, এই অংশটুকু নিচে চলে আসবে। তো আমরা এখানে থাকবে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, আর উপরে থাকবে দেখো 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের কি থাকতেছে, লগ 10 বেস, দেখো এইখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 7 আছে, আর উপরে কোনো ধরনের 5 পাওয়ার 5 আছে, পাওয়ার 5 নাই। আমরা লিখে ফেললাম 5 টু দি পাওয়ার 7 ইন্টু, দেখো 2 টু দি পাওয়ার 7 হচ্ছে একটা আছে, আর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা। দেখো বেস বা ভিত্তি একই থাকলে গুণের সময় কি হয়, পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়। ওই সূত্র অনুযায়ী দেখো এখানে 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 হচ্ছে 13, তার মানে থাকতেছে হচ্ছে 2 টু দি পাওয়ার 13। এবার দেখো 3 এর হিসাবটা করি, দেখো এখানে 3 হচ্ছে দুইটা, এখানে তিনটা, পাঁচটা, 5 আর 3 8, 8 আর এখানে 3 3 6, 8 আর 6 14, তার মানে থাকতেছে 3 টু দি পাওয়ার 14। এবার চলো নিচের ক্যালকুলেশনগুলো করে ফেলি। দেখো এইখানে হচ্ছে এখানে কি থাকতেছে, দেখো এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3, এখানে আছে হচ্ছে 5 টু দি পাওয়ার 3, এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4, তার মানে 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 ইন্টু, এবার 3 এর 2 এর ক্যালকুলেশনটা করে দেখো, যেহেতু উপরে 2 এর ক্যালকুলেশন আগে করছিলাম, 2 এর ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো কি থাকতেছে, এইখানে তিনটা তিনটা 6টা, 6টা আর তিনটা হচ্ছে 9টা, 6টা আর তিনটা হচ্ছে 9টা থাকতেছে। তার মানে আর কি কোথাও আছে, দেখো 3 3 6 আর 3 3 6, 6 6 12, তার মানে 2 টু দি পাওয়ার কত থাকতেছে, 2 টু দি পাওয়ার 12 ইন্টু, এবার 3 এর ক্যালকুলেশন যদি করি, দেখো 3 সাথে সাথে 14, 3 টু দি পাওয়ার 14। এবার দেখো 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কাটা, 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 কাটা। তো দেখো পরবর্তী লাইনে আমাদের কি থাকতেছে, লগ 10 বেস 2 to the power 13 divided by 2 to the power 12। দেখো বেস বা ভিত্তি একই থাকলে ভাগের সময় পাওয়ার কি হয়, দেখো ভাগ আকারে আছে, সেক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তার মানে থাকতেছে হচ্ছে লগ 10 বেস 2 to the power 13 minus 12। তো 13 minus 12 পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো কি থাকতেছে, লগ 10 বেস 2 to the power 1, তার মানে হচ্ছে 2। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? যদিও একটু জটিল এবং বড় একটি ম্যাথ, তবে খুবই ইম্পর্টেন্ট যদি তুমি বেসিকটা ধরতে পারো। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী
খ নাম্বার প্রবলেমটি দেখে ফেলি। দেখো খ নাম্বার প্রবলেম কি বলছে, লগ 7 বেস ফিফথ রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7 মাইনাস লগ 3 বেস কিউবিক রুট ওভার 3 প্লাস লগ 4 বেস 2। দেখো এটা দেওয়া আছে লগ 7 বেস ফিফথ রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7 মাইনাস log 3 base cubic root over 3 plus log 4 base 2। দেখো পরের লাইনে কি লেখা আছে, দেখো log 7 base 7 to the power 15 into 7 to the power half minus log 3 base 3 to the power 1/3, মানে কিউবিক রুটের পরিবর্তে কত বলা যায় 1/3 প্লাস log 4 বেস রুট ওভার 4। দেখো এই অংশটুকু আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো পরের লাইনে কি থাকতেছে, log 7 বেস 7 টু দি পাওয়ার, বেস বা ভিত্তি যদি একই থাকে গুণের সময় হচ্ছে আমাদের পাওয়ার কি হয়, যোগ হয়। তার মানে থাকতেছে হচ্ছে 1/5 প্লাস হচ্ছে 1/2 মাইনাস, দেখো যদি হচ্ছে এই যে পাওয়ার আকারে যেটা আছে সেটা হচ্ছে আমরা কি লগের সামনে নিয়ে লিখতে পারবো। তাহলে থাকতেছে হচ্ছে 1/3 লগ 3 বেস 3 প্লাস লগ 4 বেস, দেখো রুট ওভার 4 এর পরিবর্তে আমরা কত বলতে পারবো, রুটের পরিবর্তে বলতে পারবো হচ্ছে হাফ। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে লগ 7 বেস, লসাগু হচ্ছে আমাদের কত 10, লসাগু যেহেতু 10 5 দুগুণে 10 তার মানে থাকতেছে হচ্ছে 2, আর 5 দুগুণে 10 তার মানে থাকতেছে হচ্ছে 5 মাইনাস 1/3 লগ 3 বেস 3। দেখো এই হাফকে হচ্ছে লগের সামনে নিয়ে লিখতে পারবো, তাহলে থাকতেছে হাফ ইন্টু লগ 4 বেস 4। দেখো এই পাওয়ারটাকে একদম ডিরেক্ট ক্যালকুলেশন করে আমরা কি লগের সামনে না বসাইতে পারবো। তার মানে 5 আর 2 7 ডিভাইডেড বাই 10, 7 ডিভাইডেড বাই 10 ইন্টু লগ 7 বেস 7 মাইনাস 1/3 log 3 base 3 plus half log 4 base 4। দেখো 7 বেস 7 বেস লগ 7 বেস 7 এর পরিবর্তে কত বলতে পারবো 1। সিমিলারলি লগ 3 বেস 3 এর পরিবর্তে 1, একইভাবে লগ 4 বেস 4 এর পরিবর্তে 1। তার মানে থাকতেছে হচ্ছে 7 ডিভাইডেড বাই 10 মাইনাস 1/3 প্লাস হাফ। এইবার যদি ক্যালকুলেশন করি পরবর্তী ক্যালকুলেশন, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের লসাগু নিতে হবে। লসাগু হচ্ছে কত, লসাগু 30, 3 10 30, 3 7 21 মাইনাস 3 10 30, দশকে 10, 15 দুগুণে 30 প্লাস 15কে 15। দেখো এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, পরবর্তী ক্যালকুলেশন করলে 15 আর 21 হচ্ছে 36 মাইনাস 10, 36 মাইনাস 10, দেখো 36 থেকে 10 গেলে আমাদের থাকতেছে হচ্ছে 26 ডিভাইডেড বাই 30। এবার যদি কাটাকাটি করি 13 দুগুণে 26, 15 দুগুণে 30, তো ফাইনালি আমাদের কি থাকতেছে 13 ডিভাইডেড বাই 15। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাতে পারলাম?
এই ছিল আমাদের সম্পূর্ণ ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এবার পরবর্তী প্রবলেমটি সমাধান করি। দেখো পরবর্তী প্রবলেমে 4-এর ঘ কি বলছে, লগ ই ভিত্তিক এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস লগ ই বেস বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব প্লাস লগ ই বেস সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি। তাহলে চলো শুরু করে ফেলি। লগ ই বেস a cube b cube divided by c cube plus log e base b cube c cube divided by d cube plus log e base c cube d cube divided by a cube minus 3 log e base b square c। দেখো এইখানে 3 কে হচ্ছে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারবো। তাহলে চলো লিখে ফেলি। e base a cube b cube divided by c cube plus log e base b cube c cube divided by d cube plus log e base c cube d cube divided by a cube minus log e base b square c to the power 3। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, log e base a cube b cube divided by c cube plus log e base b cube c cube divided by d cube plus log e base c cube d cube divided by a cube minus log e base, দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়। তাহলে তার মানে থাকতেছে বি টু দি পাওয়ার 3 দুগুণে 6 ইন্টু সি কিউব। এবার দেখো সবারই হচ্ছে ই ভিত্তিক লগ, সেই জন্য হচ্ছে আমরা কি করতে পারবো, এই যোগ থাকলে সেগুলোর হচ্ছে গুণ আকারে লিখতে পারবো এবং বিয়োগ থাকলে ভাগ আকারে লিখতে পারবো। তাহলে চলো লিখে ফেলি। তো আমাদের থাকতেছে লগ ই ভিত্তিক এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব divided by d cube into c cube d cube divided by a cube ভাগ b to the power 6 c cube। দেখো এর নিচে মনে হচ্ছে 1 আছে, যদি পরের লাইনে কি করে দিম, গুণ করে উল্টায় দিব। তাহলে চলো লিখে ফেলি। log e base, পরবর্তী লাইনে আমরা কাটাকাটি করবো, ওইভাবে রেখে দিই, a cube b cube divided by c cube into b cube c cube divided by d cube into c cube d cube divided by a cube into উপরে যাবে হচ্ছে 1, নিচে আসবে b to the power 6 c কিউব। তো দেখো এবার যদি কাটাকাটি করে দেখো, এই c কিউব কাটা,
এখানে থাকতেছে ডি কিউব কাটা, এখানে এ কিউব কাটা, দেখো এখানে বি টু দি পাওয়ার থ্রি, বি টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে বি টু দি পাওয়ার সিক্স। তো এই সি কিউব আর সি কিউব আগে কাটি। দেখো গুণের সময় একই থাকলে, বেস বা ভিত্তি একই থাকলে কি হয়, যোগ হয়। তো সেই হিসেবে আমরা আরো একটা লাইন বেশি লিখি, দেখো লগ ই বেস, তো বি টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার সিক্স। দেখো এটা কাটা, তো আমাদের থাকতেছে লগ ই বেস ওয়ান। ফাইনালি থাকতেছে হচ্ছে আমাদের কত, লগ ই বেস ওয়ান। আর লগ ই বেস ওয়ান মানে হচ্ছে কত, জিরো। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম?